ফিলিস্তিনের গাজায় গভীর রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের ৩ নেতাসহ ১২ ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন আরও ২০ জন বেসামরিক নাগরিক। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটির আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসলামিক জিহাদ গোষ্ঠী বলছে তাদের ৩ নেতা জিহাদ আল ঘানাম, খলিল আল বাহতিনি এবং তারিক ইজ আল দিন স্ত্রী সন্তান সহ নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী বলছে হামলায় ৪০টি যুদ্ধবিমান ও ড্রোন অংশ নিয়েছে। গাজার অন্তত ১০টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলার আগে অবরুদ্ধ গাজা উপত্যকার ২টি প্রবেশপথ বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী। আল জাজিরা জানিয়েছে ৯ মে স্থানীয় সময় রাত ২টার দিকে বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গাজা উপত্যকা। বিভিন্ন আবাসিক ভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিমান হামলায় ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের ৩ সদস্যের হত্যার জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে। বিমান হামলা চালিয়ে জিহাদি নেতাদের হত্যা করার মধ্য দিয়ে দখলদারদের নিরাপত্তা জোরদার হবে না, বরং এতে প্রতিরোধ আরও বাড়বে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো নামে একটি অভিযান পরিচালনা করেছে তারা। ৩ জন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যকে লক্ষ্য করেই হামলা চালানো হয়, যারা ইসরায়েলের দিকে সম্প্রতি রকেট ছোড়ার জন্য দায়ী। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।